আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমরা আপনাদের সম্মুখে যে মোকালামাটি করতে চলেছি সেটি হলো দ্বীনি শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষার মধ্যে পার্থক্য। শুরু হতে চলেছে দ্বীনি শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষার মধ্যে পার্থক্য। মাজার বেতাটা বড্ড বেড়েছে বাবা গো। ওরে বাবা রে, বয়স তো আমার কম হয়নি, মাঠের দিকে আর যাওয়া হয় না। শ্যালোটা চালু করতে হবে, ওতে একটু পানি দিতে হবে মাঠে। আর বয়স হয়েছে, কে খেয়াল রাখবে? যাই, হ্যালো একটু যাই। হ্যালো হ্যালো হ্যাঁ, বলছি যে ওই 7:30 বিল্ডিংটা হচ্ছে, ঠিক আছে? ওকে ওকে, ওই বিল্ডিং এর বাম সাইডটা বাড়িয়ে দিয়ে ডান সাইডটা একটু ভেতরে ঢুকিয়ে দেবেন। জি দিয়ে রাইটার্স বিল্ডিং এর 52 নম্বর তলায় যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা করে দেবেন, ঠিক আছে? ওকে 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 ঠিক আছে। দাদা, হ্যাঁ চাচা, কি বলুন? কে আপনি? আমি ইঞ্জিনিয়ার। কি ইঞ্জানোয়ার? আরে চাচা, ইঞ্জিনিয়ার নয়, ইঞ্জিনিয়ার। ইঞ্জানোয়ার যা হলো, আমার আর বয়স হয়েছে, জিপটি আগের মতো আর ঘোরে না আর কি। আচ্ছা আচ্ছা, বলছি বাবু, কোথায় কর ইঞ্জানোয়ারটা? আমি এখন ইঞ্জিনিয়ার পড়াশোনা শেষ করে চাকরি করছি আমি। ও, তুমি চাকরি করো? হ্যাঁ, আমি চাকরি করি। তোমার তো অনেক ইনকাম নাকি? হ্যাঁ, আমার এই সামান্য টাকা ইনকাম, মাসে 3 লাখ টাকা। 3 লাখ টাকা সামান্য? ও বাবা, 3 লাখ টাকা! চাচা, ঘাবড়ানোর কিছু নেই, সামান্য 3 লাখ টাকা। অনেক তো। তো এটা কোথায় কর বাবা? ও, বলছি বাবা, তা ওটা কোথায় ওই স্কুলটা আছে বাবা? বসিরহাট নয় চাচা, বসিরহাট। হলো কি, আমার আর ভয় না গো। যাই হোক, ওটা কোথা থেকে যাবো বাবা? ওই আপনি শিয়ালদা থেকে দুরন্তগতি এক্সপ্রেস ধরবেন, ধরে বসিরহাট স্টেশনে লাগবে। বসিরহাট স্টেশনে নেবে, একদম সাইড থেকে 5 মিনিটের রাস্তা, ওখান থেকে চলে যাবে। বলবে আমি ইঞ্জিনিয়ার কলেজে যাবো, আপনাকে ওটাওয়ালা কলেজে নামিয়ে দেবে। আমার তো দুটো ছেলে আছে, বড় ছেলেটা বেশ পড়াশোনায় ভালো, ওকে যদি সাহিত্যকে ওই চাচা, কি ভাবছেন? বলছি আমার না একটা ছেলে আছে, ওকে তো ভাবছি কত খরচা একটু কম টম হবে? কত করে আমার ভর্তি ফি? খরচা কম টম নয়, ওখানে ফিক্স খরচা, ঠিক আছে? কত বাবা ওটা? বেশি নয়, 12,000 টাকা ভর্তি, মাসে 10,000 টাকা। কত টাকা পাবো কোথায়? সেটা আপনি দেখবেন, আপনি ছেলে পড়াবেন, আপনি কোথায় টাকা পাবেন আমি বলবো? একটু কম সম করে যদি তোমার কথা বললি হবে কি? আমার কার্ডটা রাখুন, বলে দেখবেন, আমার কার্ডটা রাখুন। এইটা তোমার কথা বললি হবে? আমি আসছি তাহলে চাচা। ঠিক আছে, যাক, বড় ছেলের তো মানুষ হবে কোন ইনজানোয়ার বানালি, আমার সারা জীবন বসে খাওয়া যাবে। আমার টাকা ইনকাম আর করতে হবে, মাঠটা দূর হয়ে যাক, কিন্তু আমি বসে বসে ঘরে খাবো। কি হচ্ছে? কে ডাকছো না? আপনার ছেলে তো আমার দিন তো কাঁড়ার ডালা সব চুরি করে খেলে দিল। রশিদ, কি হয়েছে চাচা? আপনার ছেলে ঠিক করেন নাকি? কাঁড়াল তো একটাও নেই। হ্যাঁ, আমরা আছে তাও, কাঁড়াল তো একটাও নেই। এর নামে প্রায় শিকার আছে। চাচা, তুমি এবার যাও, আমি দেখে দিচ্ছি। এদিনকে বললাম ভীষণ মারা মারবো, বলো আপনার ছেলেটা ঠিক করবেন। চাচা, এবারটা যান, আমি দেখি ছেলেকে। কি রে, তোর নামে শিকার শুরু করবে? কিছু করিস, কিছু পাইনি। হলি চাচা, তোর শিকার বল। তুই তো ছেলেই বলিস করবো না। তোর কথা শুনে শুনে আমার গ্রামে না এখন পচে গেল, সম্মান আর মান সম্মান কিছু নেই। আমি আর করবো না। আমার আর ভাল লাগে না। যাই হোক, বড় ছেলে করতাম ইনজানোয়ার বানাবো ঠিক করেছে।
ছোট ছেলেরা কি করে? এমন কোনো জায়গা নেই যেখানে পড়ে থাকবে আর মানুষ হয়ে বড় হয়ে যাবে? আমার আর মুখ টুক দেখতে হবে না? আমার আর সম্মান নেই গ্রামে, যেখানে যাই ওই শুনতে পাই না আব্বা এসে, শুনতে পাই না আব্বা এসে। কি অবস্থা, আমার আর সম্মান নেই। গ্রামে ঘাটে গেলেই হয়। ও বাবা, বয়সকালে এরকম অসম্মান হয় আর কতদিন বেঁচে থাকবো? যাই হোক, আমার বড় ছেলেটাকে মানুষ করতেই হবে। এ শাহিদ, হ্যাঁ বাবা আসছি। আয় বাবা আয়। ওকে একটু ভর্তি করে দিই। ঠিক আছে। কি হয়েছে? তোকে এক জায়গায় দৌড় ঠিক করেছি। কোথায়? বলছি, তুই জানুয়ারি অনেক টাকা ইনকাম। যদি আপনি খরচা করতে পারেন তাহলে আমার হতে আপত্তি কি? আমি পারবো, তোর জন্য সব ঘর টর বেঁচে দেবো। তুই যা যা, ভালো জামা কাপড় পরে আয়। ঠিক আছে। ওকে যাক, ইন জানোয়ার আমি করবই, যেভাবে হোক আমি ইন জানোয়ার করবই। ঠিক আছে বাবা, চলুন। সেটা গেছিস? হ্যাঁ চলুন। আয় আয় বাবা, আয়। ও বাবা, বসুন বাবা, বসুন। স্যার যাবো স্যার? কামিং। এটা কিন্তু কলেজ, ঠিকঠাক করে থাকবি এখানে। আয় আয়, বসতে বস। আপনি বসুন বাবা, বসুন। Uncle, please sit down. স্যার আমি নিচে বসি? Sit down. পুরো মানুষ বসো বলছো, বসি। তুই এখানে বসবি? দাঁড়িয়ে থাক। Telling. কি হচ্ছে? কথা বলতে বলছে? বলছি স্যার, একটা আমার ছেলে, বুঝলে, বড় ছেলে, খুব ভালো পড়াশোনা। Son, you son. স্যার বলছি আমার আব্বা ইংরেজি বোঝে না, বাংলা থেকে বললে ভালো হতো। বলছি যে ওই আমার এই ছেলেটা, বুঝলে, ইন জানোয়ার বলো। Engineer না, engineer. এই কলেজটাকে ইন জানোয়ারে Engineer করে, engineer. ওই হলো কি আর হলো, বয়স হয়েছে আমার জিপ টিপ আর ঘোরে না আগের মধ্যে। তো বলছি দাদা, এই স্যার আর এই ছেলেটা যদি ইঞ্জিনিয়ার হয়ে যায়? আমরা তো ইঞ্জিনিয়ার করতে বসে আছি, ইঞ্জিনিয়ার হবে। আচ্ছা, ভালো। মান্থের ফিস পে করতে পারবেন তো? কত বাবা ভর্তি ফিটে কত বলো? ভর্তি ফি 12,000 আর মান্থ 10,000 দিতে হবে। কি বলছিস সব? বলছে ভর্তি ফি 12,000 টাকা দিতে হবে আর মাসে 10,000 টাকা। ও তো অনেক টাকা স্যার, অত টাকা তো আমার নেই, কম সম করে যদি হয়ে যায়। কম হবে না, এটা প্রাইভেট সেক্টর। ইট ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ কলেজ। একটু কি বলে, বাংলা বলতে পারো স্যার একটু বাংলা বললে ভালো হতো। বুঝতে পারিনি তোমার দিকে কি ঠাক ঠাক পড়ে যাচ্ছে, একটা কিছু বুঝতে পারিনি। স্যার বাংলা বলেন না নাকি আপনি? কিছু বলতে পারেন না, পূর্ণ বাড়ির সাথে এই অপমান। স্যার বলছি স্যার, ছেলেটাকে মানুষ করতে হবে, এই আমার স্বপ্ন, এই আমার জান। ঠিক আছে, ভর্তি করে নিচ্ছি তাহলে। আমি সব দেখি রেজাল্ট দেখি ছেলে। পড়াশোনা খুব ভালো, ওদিকে দেখতে হবে না তোমার। Your son result is good, very good. আমার ছেলে না, ওই জন্য। নাম কি? আবু সাইদ। বাপের নাম? মুহিত। বাড়ি? চন্দনপুর। সিগনেচার করো। আপনি এখানে একটা সিগনেচার সই করুন। সই। আমার সই? আমি কলম মনে হচ্ছি কি ওটা, চলে যাবো আমি। অন্য কোনো ব্যবস্থা থাকলে দাও। আমি তো কলম মলম চালাতে পারিনি, মূর্খ সূর্খ মানুষ। কোথায়, কোন দিকে, কেমন ভাবে এটা কোথায়? এটাই প্রথম দিন স্কুলে আসার সময় নিয়ে আসতে বলবে। আচ্ছা, আমার যা হেরে যাবে তুই আর রাখিস। ঠিক আছে। আচ্ছা, ভর্তি ফিটা দিয়ে দিই।
বয়সে তো অনেক কম, আগের মতো আর ইনকাম করতে পারিনি, বয়সে কম আছে। স্যার দেখতে পেলে বলে অনেক টাকা আছে। স্যার এই এই প্রথম মাসের টাকাটা তাহলে আমি দিয়ে যাবো পরে, আসি তাহলে স্যার। স্যার তাহলে আসি। আসুন আসুন। টাকা পয়সা ঠিক করে রাখছি তো। এই ধর না আমাকে একটু। ঠিক আছে চলুন বাবা। ধর। ও ভাবনা এক জানা জানা। যাক, বড় ছেলেটা দিন জানো আর আমার আশা পূরণ হয়ে যাবে। আমি নিশ্চিত ও বড় হবে, ও করে লেখাপড়া শিখবে। কই রহিম চা, কই রহিম ভাই, কোথায়? আবার কেউ ডাকে মনে হচ্ছে। এসে কে কে কে? এই যে তোমার ছেলে, তোমার ছেলের ছেলেকে আমি শান্তিতে থাকতে পারবো না? কি করেছে? আমার গাছের কাঁঠাল গুলো, কাঁঠাল আম কিছু সব শেষ করে দিয়েছে, এমনকি আমার খামারে হাঁস মুরগিগুলো চুরি করে দিয়েছে। আর কিন্তু দ্বিতীয় দিনে এসে বলে যাবো না, ঠিক আছে? এরপর দিন ঠ্যাং মেঘে রেখে দেবো। ছেলেকে যদি শাসন করতে হয় আপনি শাসন করেন, এরপরের দিন আর কিন্তু আপনার কাছে শিকার নিয়ে আসবো না। রফিক চাচা তুমি যাও, আমি দেখে নিচ্ছি এর কি হয়। ঠিক আছে ঠিক আছে। এই দেবেল বাবা আমি কিছু করিনি, সব কিছু তো বলতেছি। ফকিরের মরণ কানা ফকির না। অসহায়ের দেবেল বাবা বল এবার তোর কি হবে? আমি কি করবো আব্বা? তুই কি করবি বল? এই সব করিম ভাইয়ের ছেলে, রফিক ভাইয়ের ছেলে ওরা চুরি করছে, ওরা আমার চুরি নামে করে? দোষ দিচ্ছে। সেদিন শফিক চাচা এসছে, ও মিথ্যা কথা বলছে। শহীদুল চাচা কি বলে গেল? আমার- শেষ করে দিলাম। আমার আর হবে না আব্বা, আমাকে মাফ করে দেবে এবারের মতো। আমি আর করবো না চুরি। পারবো না। না আব্বা, আমি আর করবো না। আমার আর হচ্ছে না, এইভাবে আমার চললে সম্মান ন সম্মান আর কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। যাই হোক, ছোট ছেলেকে একটা ব্যবস্থা করতেই হবে। মাদ্রাসা ঠিক প্ল্যান, এই মাদ্রাসায় দিলে ওর ছেলে মানুষ হয়ে যাবে, ফ্রি পড়বে তো মাসে মাসে তাহলে যেভাবে হোক ছেলেকে আমি মাদ্রাসায় দেবো। কিন্তু কোথায় দেওয়া যায়? উম্মে হবে না, আমার কাছে ওটা অত সুবিধার মনে হচ্ছে। কিন্তু আর কোথায়? তেতুলিয়া, ও আমার মনে কাছে ভালো মনে হচ্ছে না। ছাতু ওরা আমার কাছে ওটা সুবিধার মনে হচ্ছে। হ্যাঁ, কাজীপাড়া, ওখানে মানে হোটে মোটে নাম আসে, পরীক্ষা ওরা খুব ভালো রেজাল্ট করে, হোটে নাম আসে, ওকে নিয়ে তো আসা ভালো কথা মনে হয়েছে। হ্যাঁ, এই বলে আব্বা। যা তুই একটা ছেঁড়া পাঞ্জাবি পরে আয়, যা কোথায় যাবো? তোকে মাদ্রাসায় যেতে হবে, যা আচ্ছা, একটা ঠিক ছেঁড়া আছে। পাঞ্জাবি পরে আয়, যা। যাক, এবার বিদায় হবে। আপদ বিবাদ হলেই আমার সব যাবে, আমি একটু শান্তিতে থাকবো। আমার আর সম্মান হইল না। ও বাবা, বয়স হয়ে গেছে, আগের মতো আর মারতে পারিনি। আগে খুব মারতাম, ও মারতে মারতে আগিয়ে দিতাম, এখন আর হাঁকাতে পারিনি। ও বাবা, কই রে? যাচ্ছি। এই তো আমি চলে এসেছি। এইছি, হ্যাঁ। ছেড়া দামা তো দেখ, ওদিকে আবার ভেতরে বেশি ছেড়া দামা কই? ছেড়া তো জামা, ঠিক আছে চ। আয়। ও বাবা গো, এ ধর আমাকে নাকি? আমি তোকে ধরবো। ও বাবা, ও বাবা গো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে চাচা খবর ভালো? আলহামদুলিল্লাহ। বসেন বসেন বসেন। এই বস দি খবর সব খুব ভালো তো? হ্যাঁ কি খবর? কি ভেবে এসেছেন এখানে? আমার এটা ছেলে খুব ভালো ছিল বুঝলে, গ্রামের অনেক সুনাম বুঝলে, আর মুরগি টুকি চুরি করে না, ওই কারো আপেল টাপেল চুরি করে না, ওই নারকেল মার্কেল কারো চুরি টুরি করে না, গ্রামের খুব সুনাম, এই দেখলি সালাম মালাম দেয়। আমি লোকে সালাম করে কেন? সম্মান আর কি, দেখলি আর কি সম্মান, সম্মান আর কি। আগে কিছু নাম আছে নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কিসের দিক? ও খুব ভালো ছিল তো, কারণ মুরগি টুকি চুরি করে না, টিম টিম চুরি করে না। বলছি এই আমার ছেলে বুঝলে হাফসাব না হাফসাব হবে তো? আমাদের কাজে বাড়াতে হাবসা তৈরি হয় না, হাবেশের তৈরি হয়। ওই আর কি কোরআন কোরআন মুখস্থ করবে, দেখে দেখে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মানে এরকম কাজে আমি দেখি তো, ফোনে দেখি, আমি ইউটিউবে দেখি তো, ও পরে কালে আর কি টান হবে আর কি। আমার ছেলে বলবে এরকম, আপনার ছেলেকে ওরকম কিছু তৈরি করতে চান? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমাদের কাজ বাড়াতে যথেষ্ট ওস্তাদরা মেহনত করে, আমাদের কাজ বাড়ার ওস্তাদরা ছাত্রদের পেছনে খুব মেহনত করে, অবশ্যই আপনার ছেলেকে হাফিজ তৈরি করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমাদের মাদ্রাসার যে মানে ভর্তি ফির টাকা, মাসে যে টাকাটা লাগে আর কি, সেটা আপনি দিতে পারবেন তো? কত বাবা এটা? আমরা কম করে, একটু কম করে। আমরা আর কি ভর্তি ফি ২,৫০০ টাকা আর মাসে ১,০০০ টাকা। এত টাকা খরচা করলে কি হবে? ২,৫০০। একটু কম সম হবে না? কম সম এই ১,০০০ টাকা স্কুলে পড়াচ্ছে লোকে, ১০,০০০ টাকা মাসে দিচ্ছে, আর ভর্তি ফি দিচ্ছে ১২,০০০ টাকা। তাহলে আপনি সামান্য ১,০০০ টাকা মাসে দিতে পারবেন? আমরা দিন আনি দিন খাই, গরিব মানুষ, কি করবো? একটু কম সম করে একটু হয়, দিন আনে দিন খাই পুরিতে ১,০০০ টাকা হয়ে যাচ্ছে। একটু কম সম করে। ও আমার বুড়ো বাপ, তুমি বড় ভাই ১০,০০০ চুপ 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 চুপ। ওই কি খবর কি খবর? ১০,০০০ টাকা কিসের কি? হচ্ছে ওইখানে এসেছে, ওকে মাসে মাসে ১০,০০০ টাকা দিতে হবে। বাপ সামান্য ১,০০০ টাকা দিতে পারছে না, আর ১০,০০০ টাকা দেবে? কথাবার্তা কোনো ঠিক ঠিকানে, কোথায় কি বলতে যায় না। চুপ করলে চুপ। আচ্ছা ঠিক আছে, তা আগে কিছু পড়াশোনা করেছে? হ্যাঁ আমার আচ্ছা মুক্ত হয়ে যেত, আলিফ থেকে ইয়া বলতে পুরো পাক্কা মুখস্থ। বল না বল না, আলিফ। আলিফের আওয়াজ যা পালাবে শয়তান আগে থেকে। আমার ছেলে, পালাতে হবে না, শয়তান আপনি তো। আমার ছেলে না ওই ভর্তিটা নিলে কই উসামা, এসো এসো। যাচ্ছি হুজুর। এরা মাদ্রাসার ১ নম্বর ছাত্র, খুব ভালো পড়াশোনা করে, মোটা বদমাইশি নেই, একদম পুরো ফেরেশতা বাচ্চা। এখন আপনি অলি গলিতে যেখানে যাবেন শুধু ওসামার আওয়াজ পাবেন পড়াশোনার দিক দিয়ে। আমার ছেলেরা হবে তো অবশ্যই এরকম মানাতে হবে। দেখতেছেন না, পুরো এরকম তৈরি করে দিন। ডালবো ঠিক আছে, আমাদের ডালে অনেক বরকত, আমার ছেলে খাবে যে খাবো, একদম পুরো পারফেক্ট তৈরি করে দিন। হচ্ছে নিয়ে না লাস্ট বছরে মিলে দেবেন। আচ্ছা হচ্ছে নিয়ে না। ওসামা, একটু পানিটা নিয়ে আসো দিনে। নিয়ে আসছি। ছেলের নাম কি? শুনতে পাই বলছি ছেলের নামটা। শুনতে পাই বিয়াদব বিয়াদব, ছেলের নাম কি বলতে বলছি না, কি অবস্থা? ওর নাম ওর দাদা সরকারি গেলে শুনতেই পায়নি সে, ওর নামটাই শুনতে পায়নি। ভাগ্যেশ রাগেনি শুনতে পাই। বাবের নাম? জানি না বাবের নাম জানি না। কি বিয়াদব বলেন তো? একটা কথা বারবার জিজ্ঞেস করা যায়? আমার নাম, আমার আধার কার্ড এটাই চলে তো, আমার নাম জানি না শেখ। ভাগ্যেশ রাগেনি যে জানি না রেখেছে, নাহলে আর কি হতো। গ্রাম? চন্দনপুর। চন্দন? বিখ্যাত তো কাজীপাড়া। তো মাসে তাহলে কত টাকা দিবেন? 50 টাকা লিখে দেয়।
50 টাকা গরিব মানুষ খেয়েছেন নাকি সকালে? গরিব মানুষ না না, মোড়ে কম করা যাবে না। 50 টাকা পারেন হুজুর এই মধ্যে কাজীপাড়াতে আজকের মোট 3 দিন ভর্তি হয়, 3 দিন ধরে। তার মধ্যে 2 দিন পার হয়ে গিয়েছে, 2 দিন চলছে আর কি, কাল আরেকদিন বাকি আছে। অলরেডি 200 ছাত্র আমাদের কাজীপাড়াতে ভর্তি হয়ে গেছে। কালকে বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে যে ভর্তি বন্ধ। ঠিক আছে? একটা নিয়ে এলাম 50 টাকা ওই 50 টাকা আপনার ছেলে খুশি করে 2,500 টাকা দেবে বলে 50 টাকা, এই কি? গরিব মানুষ হুজুর দিন আনি দিন খাই এই দিন আনি আর দিন খাই বুঝাই দিচ্ছি 50 টাকা, 100-1000 টাকা চাচ্ছে। ওই দেন 50 টাকা ঠিক আছে, আপনি যখন গরিব সালু মানে কি ই করছেন, যেমন তার জন্য আমি 950 টাকা করছি। ঠিক আছে? হুজুর না হুজুর 50 টাকা কয়েন হুজুর 50 টাকা তো নড়েই না তো 50 টাকা। কয়েন হুজুর আমি 50 টাকা করছি। গরিব মানুষ গরিব মানুষ বলি করছি, কি করেন কি চাষবাস তো? হ্যাঁ মাটা আমার সম্বল কাজীপাড়াতে যত সব ছেলে ভর্তি হচ্ছে, লিখছে কি বাপ কি করে, চাষ করে, মানে 50 টাকা দেবে মাসে। চাষ করে মানে কি গরিব? ওরা বেশি বড় লোক। পাট ধান, এই কুমড়ো, এই ঝাল, আগের মতো হয় না হুজুর। আগের মতো হয় না, এখন মতো হচ্ছে তো। ওইটা দেন আমাকে 50 টাকা হবে না, হবে না। কয়েন হুজুর আচ্ছা ঠিক আছে, এখন তুমি বলছেন বারবার 800 টাকা করছি। হুজুর না হুজুর 50 টাকা হুজুর আবার 50 টাকা 100 টাকা যাবে না নাকি? আচ্ছা 100 টাকা কয়েন আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি যখন বারবার বলছেন আমি 500 টাকা করছি। হুজুর 100 হুজুর পারবো না হুজুর 100 কয়েন মাসে 100 টাকা 100 টাকা মাসে 100 টাকা? ছেলে সকালে নাস্তা পড়াকা দেবেন? সে আমি দেখে নিচ্ছি 50 টাকা দেখে নিচ্ছি মানে ও ওদিকে এবার 2000 টাকা করে দেবেন, আর মাসের টাকাটা মাদ্রাসায় 100 টাকা। আচ্ছা ঠিক আছে, যেমন বারবার বলছেন আমি আপনার টাকাটা মাসে 100 টাকা করে দিচ্ছি, আর 2,500 টাকা ভর্তি। তা কই এখানে একটা সাইন করে দাও। সই করবো? আচ্ছা হুজুর আমি মূর্খ সুর্খ মানুষ দেখে বলে আমাদের হয় না ছোটবেলা থেকে কাজ কাম করে বড় হয়েছি কেন রবিবারেও যান না স্কুলে? রবিবারে যাওয়ার দরকার ছিল তো। হুজুর অন্য কোনো ব্যবস্থা থাকলে দেখ আচ্ছা ঠিক আছে, অন্য ব্যবস্থায় করে দিচ্ছি। আসতে পেরেছেন এই জায়গাটা এখানে আসতে কি হচ্ছে কি, এটা মারপিট করা জিনিস। আর এই শোটা আসতে বলবো, আস্তে আস্তে এই জায়গাটা, এই জায়গাটা এটা কি হুজুর হাত পাতার কাজ করে না ঠিকঠাক বয়স হয়েছে বুঝতে পারছেন তো ঠিক আছে ঠিক আছে। তা আপনার ছেলে কবে আসবে, কবে? ওকে রেখে তো যাবো বেটিং টেটিং সব নিয়েছি ভালো, খুব ভালো, খুব ভালো, এটা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। মশারি লাগবে কি মশারি মশারি? মশারি অবশ্যই লাগবে, কাজ বাড়িতে একটু মশা আছে তো। ঠিক আছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আর বলছি কি, এই মাসের টাকাটা প্রতি মাসে দিয়ে দেবেন। দেখা যাচ্ছে 1 মাস দিলেন আর 2 মাস দিলেন, দেখা যাচ্ছে আর 8 মাস দিলেন, এরকম না, প্রতি মাসে টাকাটা দিয়ে দেবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে আমার ছেলেটাকে ভালো করে হাফ সাপ বানাবে আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমার হাফসাই তৈরি হতে পারে। হাফসাই না, হাফসাই। ওই আর কি হাফ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কেন হাফসাই একটু শুনবেন তেলত শুনবেন, শোনেন মিশন হাফসাই হাফসাই একটু পড়ো তো। এই নতুন হাফেজ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم হাই ছোট মুখস্থ আছে কুল আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঠিক আছে। তারপর টাকা না দিতে চাচ্ছেন কোথায়? বাবা এক তো 100 টাকা, তার উপর তার পালাচ্ছে টাকা আগে। হুজুর এই নেন বাস আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক আছে, একদম পুরো পারফেক্ট। ঠিক আছে তাহলে আসি আচ্ছা অবশ্যই আসবেন। ছেলের দিকে একটু দেখা করে যান, বুঝে নিয়েছেন?
কই চ বাইরে চ। আচ্ছা দেখো জি মাদ্রাসায় দিয়ে যাচ্ছি, ভালো করে পড়াশোনা করিস না করি ভালো করে খাবি। একদম বলতে হয় না শয়তান খাদিয়েছে কি পড়াশোনা করবি। আচ্ছা এরপরে দ্বিতীয় পর্ব। এইভাবে দীর্ঘ 10টি বছর কেটে যাওয়ার পর রফিক চাচার বড় ছেলে সাঈদ এবং ছোট ছেলে শুনতে পায়নি পঠন পাঠন শেষ করে নিজেদের বাসস্থানে ফেরা, তারপরে মূলত কিছু মুহূর্ত। হ্যালো ও আর চলে না কম বয়স আছে আর চলে না। ছেলেগুলো মানুষ করতে দিছি, ওরাও পড়াশোনা করছে। ও ড্যাডি ড্যাডি কাটি কাটি করে কি রে? মূর্খ বাপের না সমস্যা, ড্যাডি বললাম বলে কাটি। কি রে তুই কে? আমাকে চিনতে পারছেন ড্যাডি? কে আরে একটা বড় ছেলে সেই ইঞ্জিনিয়ার পড়তে দিয়েছিলেন। হ্যাঁ তুই ইঞ্জিনিয়ার হয়ে গেছিস? হ্যাঁ বাবা, ইঞ্জিনিয়ার হয়ে গেছি। মানে তুই চাকরি করবি এবারে? হ্যাঁ আয় বাবু কি আয় ঠিক আছে কেন বেরম করলি কেন? বাড়ি চলো। বাবু কে তুই ইঞ্জিনিয়ার হয়ে গেছিস? হ্যাঁ। আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এবার আমি বসে বসে খাবো। যাক বড় ছেলেটা আমি ইঞ্জিনিয়ার করেই ফেললাম, আর আমার এই বয়সে কাজ কাম করতে হবে না, আর মাঠটা ফেলে রাখবো, আর কে চাষ করে লিস মিস দিয়ে চালাবো। ও ও বড় ছেলেটাকে বানিয়ে ফেললাম আমি, সবল আমার স্বপ্ন পূরণ হয়ে ড্যাডি গেছে। আবার কাটি বল বলছি যে আমি সবে পড়াশোনা শেষ করে এসেছি। তুই শেষ করেছো, তুমি ইঞ্জিনিয়ার হয়েই গেছো। হ্যাঁ তুমি তো জানোই। বলো। আমি একটা বড় বিজনেস খুলতে চাই, আমার 50 লাখ টাকা লাগবে। হ্যাঁ 50 লাখ টাকা লাগবে আমার। কত বললো? 50 50 লাখ 50 লাখ। ওর টাকা আমি কোথায় পাবো বল? কত টাকা কোথায় পাবে আমি অত শত জানি না। দুদিন সময় দেওয়া হচ্ছে আপনাকে, দুদিন বাদে টাকাটা আমার দিতে হবে, পুরো ক্যাশ দিতে হবে, ক্যাশ। মানে আমি ওর টাকা কোথায় পাবো? আবার কি? ঘর বাড়ি বিক্রি করে দেবে, 50 লাখ টাকা হবে না। আমি এত লাখ টাকা কোথায় পাবো? হ্যাঁ কোথায় পাবো আমি এত টাকা? আমি কি পাবো? ও কি করবো এখন আমি? আমি এখন কি করবো? 5 লাখ টাকা আমার মাথা চুল সব উঠে যাচ্ছে। 5 লাখ টাকা আমার মাথা কম পড়াচ্ছে, ধোয়া হচ্ছে। 5 লাখ কই ড্যাডি? আমার কাটিয়েছে আমার এই যে এদিকে এদিকে। বল 5 লাখ টাকা জোগাড় হয়েছে? 5 লাখ টাকা 50 লাখ টাকা জোগাড় হয়েছে কি? পারবো না তো টাকা। কি পারবো না? পারবো না মানে দুদিন সময় দাও, এবার বলছে পারবো না। দেখ আমার কাছে 5 টাকা আছে, 5 লাখ টাকাই পারবো না। 50 লাখ টাকা চেয়েছি, 5 লাখ টাকা বের করে যেন আঙুলে খেলা হচ্ছে। কি পেয়েছে? এই আমার সম্পদ, কি সম্পদ? ঘর বাড়ি সব বিক্রি করতে লেগেছে নাকি? আমি পারবো না, 5 লাখ টাকা অত টাকা আমি পারবো না। ঠিক আছে তুমি পারবে না যখন আমি অন্য পথ অবলম্বন করছি। এ কি জানোয়ার তৈরি হয়েছে, এ তো সত্যি জানোয়ার তৈরি হয়েছে। আমি কি বানালাম আমার ছেলেকে? আমি আগুনে হাত দিয়েছি জেনে শুনে। এই যে বুড়ো, কি বুড়ো বললো আমাকে? বলছি এখানে একটা ছোট্ট করে সই করে দাও, ছোট্ট করে। মানে মানে কি? হ্যাঁ তুই কি বলতে চাচ্ছিস?
এই কাগজটায় লেখা আছে হ্যাঁ তোমার যা জায়গা জমি আছে যা ঘর বাড়ি আছে সব আমার নামে করে দিচ্ছ। এ তুই মানুষ নাকি রে? তোর ছোট ভাই নেই? হ্যাঁ বুড়ো বয়সে গা খুব জয় পেয়েছে রে, বুড়ো বয়সে খুব জয় পেয়েছে, বুড়ো বয়সে আর গায়ে হাত দিবি না, গাছ সরাও। কি গায়ে আছে বুড়ো বয়সে জোর খুব বেড়ে গেছে। তোর ছোট একটা ভাই আছে, তোর তার চিন্তা হয়? সে তো মাদ্রাসায় পড়ে আছে। হ্যাঁ কে কোথায় পড়ে আছে আমি অত শত জানি না, এটা সই করতে বলেছি, সই করতে হবে। পারবো না আমি, আমার জানে রক্ত থাকতে একা কাজ হবে না। তুই কি বলতে যাচ্ছিস? আমাদের রাস্তায় বসাবি নাকি? রাস্তায় বসবে কি ফ্যান চালাবে ওটা আমি জানি না, সই করতে বলেছি, সই করতে হবে। এখান থেকে যা নাই তো শেষ করবো। বয়স আগে তোলে বুড়ো বয়সে বিরাট জোর বেড়ে গেছে, রক্তের জোর বুড়ো বয়সে বাড়ে নাকি? আসসালামু আলাইকুম। কে বাবা তুমি? কেন আপনি আমাকে চিনতে পারছেন না? আমি তো আপনার ছোট ছেলে। হ্যাঁ শুনতে পাইনি। হ্যাঁ, তুই এরকম হয়ে গেছিস কেন? আমি তো মাদ্রাসায় পড়ে হাবেজ সাহেব হয়েছি। তুই হাফসে হয়ে গেছিস? হ্যাঁ। আমি আমার বুকে এই বাবার নামে ভাই ভাই এই ছেলের বাবা এই ছেলে তোকে পারিবারিক সমস্যা চলছে না, দ্রুত এসে চল। বড় ভাই ভাই এখানে চলবে না, কোনো বড় ভাই চলবে না, সই আমার তো বললে হবে না বড় ভাই। এরা কারা? এরা কারা? কি হয়েছে বাবা? দুদিন খাওয়া হয়নি। আমি 5 টাকা দিলাম, ছোট 5 টাকা, ছোট 5 টাকা দিচ্ছি। আমি মাথাটা ফুটিয়ে না, আমার ছেলে ছোট ছেলেটা জানো দেরি, বড় ছেলেটা জানো দেরি হয়ে গেছে। ও বাবা কি হয়েছে বলো, আমাকে বলো, আমি এসে গেছি তো। আরে ভাই বড় ভাই জানি আমাকে মেরেছে। ও বলতে যাচ্ছে যে ও সব জায়গা জমি লিখে 5 লাখ টাকা করবে। আমি কোথায় পাবো বল? আমি কষ্ট করে খেটে তোদের এত বড় করেছি, এখন তোরা এই যদি এরকম করিস আমি কি হয়ে পারবো বল? ও বাবা আপনাকে আর কাঁদতে হবে না, আমি ছোট ছেলে চলে এসেছি, আপনার কোনো চিন্তা নিতে হবে না। ও জানো আর দেরি হয়েছে, একটা গরু আসতো গরু। বড় ভাই তুমি রাগ করছো কেন? কোনো বড় ভাই ভাই চলবে না, আমার 50 লাখ টাকা রাখবে, যদি দিতে পারি সেখানে থাক, না হলে সাইড কাট। তোমাকে আমার দেওয়া হবে, আমার মিটমাট করতে দে। তোমাকে দেওয়া হবে, কিন্তু তার আগে কথা হলো এই যে একটা বাবার দুই সন্তানের মধ্যে দুজনকেই সমানভাবে বিভক্ত করতে হবে। তাদেরকে একজনকে তুমি তার নাহক মেরে খাবে, এটা তো শিক্ষিত সমাজ মেনে নিতে পারে না। আর জ্ঞান দিতে এসছে, কোথায় ছিল তুমি ওই বলে জ্ঞান দিতে এসছে। সাইড কাট গরম করে তুলবে একদম, সাইড কাট। আমি কেমন আসি, আমার তোমার বড় ভাই, তাই তো আমাকে সম্মান করি, ভালোবাসি, সব করি। এই কারণে বলছি যে আব্বার সঙ্গে এমন খারাপ ব্যবহার করলে ছোটবেলায় তোমাকে ও ধার ধাক্কা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে আবার, ঠিক আছে। ছোটবেলায় যখন ছোট ছিলে সেই সময় আব্বা কত কষ্ট করেছে, খেতে কাজ করেছে, তোমাকে 10,000 টাকা মাসে টাকা খরচা করিয়ে ইঞ্জিনিয়ার বানিয়েছে। আজ তুমি শিক্ষিত হয়ে এই বাবার গায়ে হাত দিয়েছো, এটা তো তোমার দ্বারাই স্বভাব হয় না। দেখো বড় ভাই, কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, যেটি হলো হুমা জান্নাতুকা আও নারুকা, অর্থাৎ পিতামাতা হলো সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম। তাই যদি পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করো তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে, আর যদি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে জান্নাতে যেতে পারবে তুমি। তাই তোমার দায়িত্ব হলো, কর্তব্য হলো বাবার কাছে গিয়ে তোমাকে ক্ষমা চাওয়া। সুন্দর কথা বলছি। ঠিক আছে ছোট ভাই, তুই বলছিস যখন, আমি তো দুনিয়াবি লাইনে পড়াশোনা করেছি, উল্টো ফল। হ্যাঁ তো আমার তো অত জ্ঞানটা নেই, কি শরীয়ত কিরকম কি আমি জানি না তো অত। ঠিক আছে তুই যখন বলছিস, আমি এতদিন অন্ধকারের মধ্যে ডুবেছিলাম, আজ থেকে আমি আমার জীবন শুধরে নেবো তোর কথা মতো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তুমি তো ভুল আমার কাছে করো, আর বাবার কাছে গিয়ে বাবার কাছে ক্ষমা চাও। ঠিক আছে আমি বাবার কাছে নিচ্ছি। তুই তোর ভুল বুঝতে পেরেছি, এইটাই বড় জিনিস। আয় বাবা আয় বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা যে মোকাল্লামাটি করেছি
এটি হলো দুনিয়াবী শিক্ষা এবং দ্বীনি শিক্ষার মধ্যে পার্থক্য। আপনারা তা মোকালামের মধ্যে কিছুটা বুঝতেই পেরেছেন। এবার আপনারাই ভাবুন, আপনার দুটো সন্তান, আপনি কি করবেন? একটা ছেলে আপনি ইঞ্জিনিয়ার পড়াবেন না মাদ্রাসায় দেবেন? আপনার দ্বীনি শিক্ষা দরকার। এইসব শিক্ষা কোনো শিক্ষাই নয়, কোনো শিক্ষাই নয়। শিক্ষাই তো একটাই, দ্বীনি শিক্ষা। দুনিয়াবি কামানোর জন্য কোনো শিক্ষা হয় না। আপনি দুনিয়াতে চলার জন্য যথেষ্ট পরিমাণ শিখে নেন, এটাই যথেষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই যে পিতামাতার মুখ থেকে এমন আওয়াজ যেন না হয়, উফ, এই আওয়াজটা যেন না হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই আওয়াজটাও করে দেখিয়ে দিয়েছেন, এমন আচরণ করো না। কিন্তু এই শিক্ষা কি কলেজে দেবে? ইঞ্জিনিয়ার হলে কি এই শিক্ষা পাবে? কখনো নয়, কখনো এটা সম্ভব নয়। একটাই পন্থা, সেটা হলো মাদ্রাসায়। মাদ্রাসায় শিক্ষা পাবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। তাহলে আমরা তো বুঝতে পারলাম এই শিক্ষা শুধু মাদ্রাসায় দেওয়া হয়। কিভাবে সে চলবে, তার একেবারে ছোট থেকে নিয়ে বড় সে কিভাবে হবে, পুরো পরিপূর্ণভাবে জীবন ব্যবস্থা সে শিখবে এবং সে তার এলাকাকে এইভাবে সে কায়েম করবে। এটা শুধু মাদ্রাসায় সম্ভব। তাই আমরা আমাদের মোকালের মধ্যে শুধু এইটুকুই বোঝাতে চেয়েছি, এইটুকুই জানাতে চেয়েছি, এইটুকু মেসেজ আপনাদেরকে দিতে চেয়েছি যে মাদ্রাসার দ্বীনি শিক্ষা এবং স্কুলের দুনিয়াবী শিক্ষার মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমাদের মোকালামা সমাপ্ত হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।